মধ্যরাতের কণ্ঠে স্বাগতম সবাইকে। আজকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন বলার এক মাঝিকে নিয়ে। তিনি তার নাম প্রকাশ করতে চাননি, শুধু বলেছেন, ভাই, এই ঘটনা বললে কেউ বিশ্বাস করবে না হয়তো, কিন্তু এটা আমার জীবনে ঘটে গেছে। আমি ঘটনাটি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়তেছি। আমি ছোটবেলা থেকে নদীর মানুষ। বাবাও একজন মাঝি ছিল, তার কাছ থেকে নৌকা চালানো শিখেছি। আমাদের বাড়িতে অভাব লেগেই থাকতো, তাই খুব ছোট বয়স থেকে রাতে নদীতে নামা শুরু করি। দিনে ঘুম আর রাতে মাছ ধরাই ছিল আমার জীবন। আমার একটা মেয়ে আছে। প্রতিদিন রাতে বের হওয়ার আগে সে আমার হাত ধরে বলতো, আব্বা, তাড়াতাড়ি এসো। আমি হাসতাম আর বলতাম, ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। টেনশন করার কিছু নেই, কারণ নদী তো আমার চেনা। কিন্তু আমি জানতাম না, নদী কখনো পুরোপুরি কারো চেনা হয় না। সেদিন ছিল গুটগুটে অন্ধকার রাত। আকাশে চাঁদ নেই বললেই চলে। চারপাশ একদম কালো। হালকা কুয়াশা পড়ছিল। দূরের কিছু ঠিকমতো দেখা যাচ্ছিল না। রাত প্রায় 1টা। আমি নৌকা নিয়ে নদীর মাঝখানে জাল ফেললাম। সব কিছু একদম স্বাভাবিক ছিল, শুধু একটা জিনিস অস্বাভাবিক লাগছিল। নদীটা কেমন অদ্ভুত রকম চুপচাপ। কোনো ঢেউ নেই, কোনো মাছের শব্দ নেই। মনে হচ্ছিল নদীটা যেন জীবন্ত না। হঠাৎ দূরে চোখে পড়ল এক নৌকা। নৌকাটা একদম স্থির হয়ে আছে, না কোনো আলো, না কোনো শব্দ। প্রথমে ভাবলাম হয়তো জাল ফেলে বসে আছে কেউ, কিন্তু কেন জানি বুকের ভেতরটা ধটফট করতে লাগলো। তবুও সাহস করে একটু একটু করে কাছে গেলাম। যতই কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে কিছু একটা ভুল করতেছি। নৌকাটা একদম অন্ধকারে। আমি প্রায় নৌকা ঘেঁষেই এলাম। দেখি একটা মানুষ বসে আছে, মাথা একদম নিচু করে। চুলগুলো মনে হচ্ছিল ভেজা, মুখ দেখা যাচ্ছে না। আমি একটু জোরে বললাম, ভাই, কিছু হয়েছে? কোনো উত্তর নেই। আমি আবার ডাকলাম, এই যে ভাই, শুনতে পাচ্ছেন? হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল। আমার বুকের ধটফট এক মুহূর্তেই থেমে গেল। তার চোখে কোনো মনি নেই, পুরো সাদা। মনে হচ্ছিল সে আমাকে না, আমার ভেতরে কিছু দেখতেছে। তার ঠোঁট নড়ল আর সে খুব আস্তে আস্তে বলল, এত রাতে আমার জায়গায় কেন? এই কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। হঠাৎ দেখি সে দাঁড়িয়ে গেল, আর তখন আমি যা দেখলাম, আমার শরীর পুরো কাঁপতে শুরু করলো। তার পা উল্টো দিকে ঘুরানো, তার শরীর থেকে পানি পড়তেছে। কি আশ্চর্য! নৌকার ভিতরে এক ফোঁটা পানিও জমছে না। আমি বুঝে গেলাম এটা মানুষ না। আমি নৌকা ঘুরিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালানোর চেষ্টা করি। যত জোরে পারি বইটা চালাচ্ছি, কিন্তু পেছন থেকে একটা শব্দ আসতে লাগলো। পানির শব্দ না, কেউ যেন আমার নৌকার পেছনে পেছনে হাঁটতেছে। মনে হচ্ছে পানির উপর দিয়ে হেঁটে আসতেছে কেউ। আমি পেছনে তাকানোর সাহস পাইনি, শুধু বইটা চালিয়েছি। হঠাৎ আমার কানে একদম কাছে একটা ফিস ফিস শব্দ। ফালিয়ে বাজবে! আমি চিৎকার করে উঠলাম, আর সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে এলাকার লোকজন এসে আমাকে নৌকা থেকে ডেকে তুলল। লোকজন আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু আমি কাউকে কিছুই বলতে পারিনি। শুধু একটা জিনিস লক্ষ্য করলাম, আমার নৌকার পিছনে কাদার মতো ভেজা পায়ের ছাপ। আর সে পায়ের ছাপগুলো উল্টো। মনে হচ্ছে আমার দিকে না, বরং আমার দিক থেকে কেউ দূরে যাচ্ছিল।
সেদিনের পর থেকে আমি আর কখনো রাতে নদীতে নামিনি, কিন্তু আজও মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ আমার ঘরের বাইরে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে বলছে, নদীটা এখনও আমারই আছে। এটাই ছিল আজকের ঘটনা। আপনাদের কাছে যদি এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে পাঠিয়ে দিন মধ্যরাতের কণ্ঠে, কারণ সব বয় গল্প না, কিছু বয় আপনার কাছে অপেক্ষা করছে। ভালো থাকবেন সবাই। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।